দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। পাশাপাশি প্রতিবেশী ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি যৌথ সংলাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংলাপে অংশগ্রহণকারী ৩৫টির বেশি রাজনৈতিক দল এবং সংগঠন দেশের স্বার্থে অভিন্ন অবস্থানে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। ডক্টর ইউনূস তার উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা একত্রে অর্জন করেছি, কোনো মতভেদ বা সংঘর্ষের মাধ্যমে নয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব এবং জনগণের মর্যাদা রক্ষায় সবাইকে দৃঢ় অবস্থানে থাকতে হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর সাম্প্রতিক ঘটনাবলী, যেমন ভারতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা সংলাপে প্রাধান্য পায়। উপস্থিত নেতারা এইসব ঘটনায় ভারতের ভূমিকার নিন্দা জানান এবং সরকারের সাহসী অবস্থানের প্রশংসা করেন। সংলাপ শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বৈঠকে অংশ নেওয়া সব দল দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তেমনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ভিন্ন মত বা আদর্শ থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একতাবদ্ধ। বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি প্রকাশ এবং ক্ষতিকর চুক্তিগুলি বাতিলের দাবি জানানো হয়। এছাড়া দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের প্রস্তাব উঠে আসে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি জাফর, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসবেন। দেশের সংকট নিরসনে ভবিষ্যতে আরও এমন আলোচনা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই ঐক্য দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে যে মতভিন্নতা সত্ত্বেও দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।